বুয়েনোস এইরেসের এসএইসও ট্রেনিং গ্রাউন্ডে সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি। ঘরের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের আগে এটাই শেষ অনুশীলন আর্জেন্টিনার সর্বজয়ী ফুটবলারের। MLS-এর ম্যাচের আগে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এলএম10। ভেনেজুয়েলা ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন পরিবারের সদস্যরা। যদিও কাগজে কলমে এই বাছাই পর্বের গুরুত্ব কম। কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবুও স্তাদিও মনুমেন্তালে এই ম্যাচ ঠাঁই পাবে ইতিহাসের পাতায়। ৩৮ পেরোনো মেসি শেষবারের মতো ঘরের মাঠে খেলবেন কোনো কম্পিটিটিভ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের আগে নিয়ম রক্ষার আরেকটা বাছাই পর্ব বাকি থাকলেও ইকুয়েডরের বিপক্ষে সে ম্যাচে স্বাগতিক নয় আলবিসেলেস্তে। ২০০৫-এ অভিষেকের পর জাতীয় দলের জার্সিতে মেসির ম্যাচ সংখ্যা ১৯৩। গোল করেছেন ১১২টি। অলিম্পিকের গোল্ড, বিশ্বকাপ শিরোপা কিংবা দুইবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব সবকিছুই আছে এলএম10-এর ঝুলিতে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার যখন শেষে শুরু করলেন, তখনও কেউ কেউ বলছেন চাইলে আরও কিছুদিন ফুটবলটা চালিয়ে যেতে পারতেন এই খুদে জাদুকর। আশা করি মেসি এখনই কোনো সিদ্ধান্ত নেবে না, ও ভালোভাবে ভেবে দেখুক, কারণ কেউই এই বিদায়ের জন্য প্রস্তুত নয়। বৃহস্পতিবারের পর যেন আরও একবার ভাবে সে সবকিছু নিয়ে। সর্বজয়ী লিওনেল মেসির জন্য এখন আন্তর্জাতিক ফুটবলে পাবার কিছু নেই। ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন তকমাটা ধরে রাখার চ্যালেঞ্জ আকাশী নীলদের। আর্জেন্টাইন অধিনায়কের সব চিন্তা আপাতত ওই টুর্নামেন্ট ঘিরে। এর আগে ভেনেজুয়েলার বিপক্ষে স্থানীয় সমর্থকদের আরেকবার পায়ের জাদু দেখাবেন এই ফুটবলার। ঐতিহাসিক ম্যাচের সুযোগটা নিচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ভেনেজুয়েলা ম্যাচের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে শেষ মুহূর্তে, যেখানে সবচেয়ে সস্তা টিকিটটাও নিতে হলে গুনতে হবে $১০০, সর্বোচ্চ দাম $৫০০ পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ।